চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কেন তাদের ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন কিনা এটা জানতে চাচ্ছি। আমি একটা কথা বলি, 24 BCS পরীক্ষা হয়েছিল 2002 বা 2003 এই সময়। ওই বিএনপি আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো। এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয়, একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয়, যেখানে বসে তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে। তখন কোনো উচ্চবাচ্য নাই। এই যে প্রশ্নপত্র ফাঁস বা কোনো কিছু, এই যে অনিয়মগুলি তো তখন থেকে শুরু। আমরা সরকারে আসার পর 2009 থেকে কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা বন্ধ করে দিয়েছিলাম, এবং যারা এই সময় জড়িত ছিল তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2018-র পরে এই যে কোটা আন্দোলন এইসব কিছু হবার পর এই গ্রুপটা আবার কি করে যেন এখানে জায়গা করে ফেলে, যেটা এখন ধরা পড়েছে। আমরা কিন্তু একটা জিনিস, অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। বলে কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কী হোক এটা আমি পড়া করবো না। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় না, এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই। আর খালেদা জিয়া এসে তো আরও একদম বেশি। আর তখন তো তালিকা আসতো, সব কিছু তালিকা, এবং যা তালিকা ওটা মানতেই হবে, না মানলে কেউ জানে বেঁচে থাকতে পারবে না। এই তো ছিল বাংলাদেশের অবস্থা, সেটা ভুলে গেলে চলবে? 2001 থেকে 2008 পর্যন্ত বাংলাদেশের অবস্থাটা কি ছিল? কেউ কোনো কথা বলতে পেরেছে? কেউ কোনো করতে পেরেছে? কি অবস্থা ছিল? এই যে অনিয়মগুলি করে রেখে গেছিলো, সেইগুলিকে আবার সুস্থতায় ফিরে নিয়ে এসেছিলাম। এই 18 পরের থেকে মানে 19 এইসব আবার কিছুটা এরা হাত পেয়ে যায়, কিন্তু সেইগুলি বহুদিন থেকে পিছনে লেগে থেকে 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 এখন ধরতে পেরেছি। যখন ধরা পড়েছে এটা তদন্ত হবে, বিচার হবে। আর যেটা বলেন যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো মানে অধিকারই থাকবে না, কিন্তু সেটা খুঁজে দেবে কে? প্রশ্ন হচ্ছে এটা খুঁজে বের করে দেবে কে? যদি ওরা বলতে পারে যে অমুকের কাছে বিক্রি করছিলাম, তখন প্রমাণ করতে পারলে সেটা দেখা যাবে। তা আমিও সেটা বিশ্বাস করি যে এর বেনিফিশিয়ারি যারা তাদেরকে ধরা উচিত, তাহলে আর ভবিষ্যতে কেউ করবে না। কারণ ঘুষ যে দেবে আর ঘুষ যে নেবে উভয়ই হচ্ছে অপরাধী, উভয় অপরাধী, এটা মাথায় রাখতে হবে। তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে দুজনই অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আর খুঁজে বেরটা করবে কি? সাংবাদিকরা যদি চেষ্টা করে বের করে দেয়, ব্যবস্থা নেওয়া যাবে। আমি কিন্তু রেখে কথা বলছি না, যা বলছি সাফ সাফ বলে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম লাবণ্য ভূঁইয়া, আমি এশিয়ান টেলিভিশনে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই ব্রিটেনে 4 নারী সংসদ সদস্য হয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত, সেজন্য সেই সঙ্গে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীও টানা 4 বারের মতো জয়ী হয়েছেন। আপনার মাধ্যমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, টিউলিপ সিদ্দিকী সহ এবং শেখ রেহানা আপাকেও। আর তিনি শুধু এমপি নন, মন্ত্রীও হয়েছেন। নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য এটা অনেক গর্বের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেই বলেছেন বারবার যে আপনি নীলকণ্ঠ, আপনি সবসময় বিষ খেয়ে বিষ হজম করতে জানেন, যার কারণে সব সমালোচনাকে উপেক্ষা করি আপনি আপনার উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। সেদিন পদ্মা সেতু সমাপনীতে আপনি বেশ আবেগ আপ্লুত ছিলেন, আপনার মন্ত্রী মহোদয় তিনিও বেশ আবেগ আপ্লুত ছিলেন। নিঃসন্দেহে দুর্নীতির বিরুদ্ধে আপনার যে অভিযান সবসময় প্রশংসিত। জঙ্গিবাদের যে উত্থান ছিল সেটা আপনি শক্ত হাতে দমন করেছেন। এগুলো নিঃসন্দেহে এই 16 বছরের টানা ক্ষমতায় আপনার অনেকগুলো উল্লেখযোগ্য কাজের মধ্যে জঙ্গিবাদ দমন। এখন দুর্নীতির নানা দিকে নানা সেক্টরে দুর্নীতি দেখা যাচ্ছে, দুর্নীতি নিউজগুলো আসছে, সেই ব্যাপারে কি আপনি সামনে আরও বেশি কঠোর হবেন কি না? আর আরেকটা হলো যে চীনের সাথে যে আপনি ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আমরা আসলে কি সুবিধা পেতে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে।
আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে, এটা মাথায় রাখতে হবে। এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। আমি তো বলছি আমার জিরো টলারেন্স। এর আগে জঙ্গিবাদ ঠিক করার কথা ছিল, সেটা আমরা করেছি। কারণ একটা তো চট করে হবে না, দীর্ঘদিনের সমস্যা, এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে। তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি, যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। আর আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পাচ্ছেন। এতক্ষণ গণভবন থেকে দেখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন।